মধুটিলা ইকো পার্ক থেকে যখন আপনি গজনির দিকে যাবেন, এটা হচ্ছে সন্ধ্যাগোড়া নদী। কি কারণে এটার নাম সন্ধ্যাগোড়া এটা আমি জানি না। নদীটা অনেক সুন্দর, অনেক বড় নদী, এখনো পানির স্রোত আছে। আমাদের নাহিদ ভাই ব্রিজের উপর দাঁড়ানো, এই হচ্ছে ব্রিজ। তবে বর্ষাকালে মনে হয় নদীটা দেখতে অনেক সুন্দর লাগে। ওরা গাড়ি দিয়ে আসতেছে আর আমার হঠাৎ করে মনটা চাইলো যে এই ব্রিজটা আমি একটু হেঁটে হেঁটে পার হই, ওই পারে যাব। ওই পারে একটু ছায়ার মতো দেখতেছি, একটু রেস্টও নিব ওই পারে বসে। সারা রাত্র ঘুমাই নাই, প্রচুর ক্লান্ত। না ঘুমিয়ে সেই রাত 3টার সময় রওনা দিছিলাম। তারপর আইসা পৌঁছতে পৌঁছতে প্রায়, হ্যাঁ এই যে আমাদের আজাদ ভাই চলে আসছে। হ্যাঁ 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 আচ্ছা, এখান থেকে বেদার নাম এখান থেকে নেবে গিয়ে একটু বই। আচ্ছা এখান নিচে নামন যাবো সরে যায় এমনি। আচ্ছা আচ্ছা আবার এখান থেকে যাই। এই যে আমরা 2টা বাইক নিয়ে আসছিলাম, আমাদের 2 বাইকার। আমার আবার আমি চাইছিলাম আইটা যাইতাম, আমার এখন কইতেছে গাড়িতে উঠতাম, এখন মানে হইলো। আচ্ছা কি আর করা যাইব, সবার যে ইচ্ছা আমারও সেই ইচ্ছা। রাস্তাটা খুব সুন্দর, অস্থির সুন্দর। কেমন সুন্দর? অস্থির সুন্দর।
গেছে না এটা খারাপ। আরে যাইতে তাহুন, যাইতে তাহুন। উদ্দেশ্যে এই গহীন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে একজন লোকের সাথে দেখা। উনি বললো এখন মায়াবী লেকে নাকি পানি নেই, শুধুমাত্র আকাশি গাছ আর চারিদিকে বেষ্টনী দিয়ে দিছে, এখানে আর কোনো কিছু নাই। আমরা তারপরেও যাচ্ছি,
যে লেকটা অন্তত পক্ষে দেখে আসি কি ছিল আর এখন কি হয়েছে, এই জন্য যাইতেছি। খুব দুর্গম পথ, পায়ে হাঁটার পথ, আমরা ফোনটা নিয়ে আসছি। আমাদের খান সাহেব আছেন আমাদের সাথে, গহীন জঙ্গল। আটটা করবো এই রাস্তা দিয়ে ডানে মনে রাস্তা দিয়ে যেতে পারবো, ডাইরেক্ট যেতে পারবো দুধ নয়। এটা কি ইন্ডিয়ান গরু? না না না, এই সেই মায়াবী লেক, এখন আর মায়া নাই। মায়াবী লেকে আর কোনো মায়া নাই। জঙ্গলের ভিতরে, জঙ্গলের ভিতরে যাবো একটা ডাইরেক্ট। এর আগে লেক আছে, পানি তো মনে হয় বন্ধ করে দিছে। ইন্ডিয়াতে পানি আছে তো, এটা বন্ধ করে দিছে। কারণকার পানি কখনো আসে না, এদিক দিয়ে বর্ষাকালেও আসে না। এটা কি বান বন্ধ করে দিছে? ভাঙিয়ে দিছে, জিপ হয়ে আইনি ভেঙে দিছে। ওই গড়ে ভেঙালে শুধু 2 তলা আছে, 3 তলা আছে ভেঙে কেডা ফেলাইছে? আর এই যে কি হয় সরকার, হ্যাঁ সরকার কবে বানছে এইটা অনেক দাদা। এদিক দিয়ে কত দূর যাইতে হইব? রাস্তা ভালো নেই এরকম, এটা হচ্ছে ভালো রাস্তা। আপনার বাসা কোনটা? আমার বাসায় নয়, আমার বাসা আমি কিনেছি, আমি গরু নেওয়ার জন্য। সবাই গরু নেওয়ার লাগে, গরু নেওয়ার লাগে। আমার গরু নেওয়া একটু পরেই তো গরু হাঁটা দিব, যাবো গা এখনই তো হাঁটা দিব না, বাড়ি পর্যন্ত যাইতে হইব তো। কয়টা বাজে? এই 4টার দিকে গরু রওনা দিব বাড়ি, সন্ধ্যার আগে পৌঁছায় দেবো। সন্ধ্যার দিকে 2:50 বাজে। কিচ্ছু লাগবে না, আমি গরুর দোকানে কিনে আমি গলার উপরে দিয়ে বাঁধবো, বাঁধবো আর এদিকে পুরা খাইবো। এই জন্য তো এদিকের গরুর দাম বেশি, স্বাদ বেশি। এইগুলি খাইতেও ভালো লাগে, ঠিক না দাদা? এগুলি দুধও অনেক ভালো হয়, অনেক পার্থক্য, অনেক ফার্মের দুধের খাই দেখ আর বেশি দুধের খাইয়া দেখ, কোনটা স্বাদ বেশি, কোনটা কি। আর মাছ খাইতে, পাহাড়ের মাছ আর পুকুরের মাছ অনেক কোনটা স্বাদ নাই, ওটা তো বুঝলাম। পাহাড়ের সবকিছুই মজা, পাহাড়ের মরিচ মজা, পাহাড়ের মশলা মজা, ওই যে কলমা কান্দা যে মাছ, হ্যাঁ হ্যাঁ, কত স্বাদ। পাহাড়ের মাছই সবকিছু পাহাড়ের এগুলো মজা। দাদা খাগড়াছড়ি গিয়া পাহাড়ের পেঁপে খাইছিলাম, এখনো মুখে লাগে, এত মজার। আমি কথা পেঁপে খাইছি, 75-এর কোনো সার বিষ না, কিছু নেই। এটা হচ্ছে তোমার আলগত যাবে জিনিসটা জানি, আর খাই দেখবা ওটার মিষ্টি কম, ওটা অনেক মিষ্টি যাচ্ছে, খায় পেট ভরে লাগবে। নাস্তা করি না পেঁপে খায়, কাঁচা চুরির দা আমি খাই দেখবা অনেক মিষ্টি নেই। আর অন্যটা খাবা, অনেক বিদেশিটা খাবা না, অনেকগুলো ফেলে পানি এটা খান যাবো, পানি পুরা পানি, হ্যাঁ এটাই বলি।
জানার বেড়ে যাবা এই বেড়ে গেলে কিন্তু রাস্তায় যেতে হবে আমি তো গুণা ধরে দিই আবার কবা বলে তোর গাজিনি যে নাকি প্রধান গাছকে আমি রাস্তা ধরে রাস্তা আমি ধরে আর এবারই গেলে পোলট্রির জন্য তোমার যে বেড়ে পুরা উল্টা যাইতে একখানি যাইতে হবে রাস্তা খালি বালু আর বালু। হ্যাঁ এদিক দিয়ে এই রুট ধরে যাইতে থাকি এই দিক দিয়ে ধরাই দিতে বকলো এই রাস্তাতে যাবে দাদারে লই লই যেন ধরাই দিব এখান থেকে ফেলে দিব। আমি ডানে মোড়ে যাবি না বামে মোড়ে সব পায়ে মোড়ে রাস্তা আমি এই রাস্তা দিকে যাই হ্যাঁ ডাইরেক্ট কাটকি রাস্তা পাবা মেন রাস্তা পাই একটা ডাইরেক্ট হ্যাঁ ভাইয়া ডাইরেক্ট একটা গাজিনি আর দুটো সিধা যাবো যে না গে তাহলে তো এই রুট এই রাস্তা তো ডাইরেক্ট পাকার রাস্তার সাথে লাগতেছে লাগবে সামনে ফাঁকা রাস্তা বুঝছেন হ্যাঁ যেতে হয়েছে অনেক যেতে হবে তাহলে চলো আল্লাহর রহমতে রওনা দিই। রাস্তা থেকে নুরেও যাবি না রাস্তাতেই যাই হ্যাঁ এক রাস্তা এই ঘুরে যাইতেছে না এই ঘুরে পিছিয়ে সিধা দিকে তোরে এক গাড়ি এই ঘুরে পিছিয়ে যাবো দুটো এটা পৌঁছে কেন আমি বলি কেন কোনোখানে রাস্তা যাবি না ডাইরেক্ট যাবি কেন সামনে কিন্তু রাস্তা অনেক বড় পাবো কিন্তু সামনে আবার অনেক রাস্তা পাবো বড় রাস্তা এই মুদ্রাগুলো বড় রাস্তা পাওয়া যাবো কিন্তু বড় রাস্তা পাওয়া যাবো এই যে সামনে গেলা আর ডানে বড় রাস্তা গহীন জঙ্গলের ভিতর দিয়ে আমাদের হুন্ডা যাচ্ছে টং 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 করে। গহীন জঙ্গল ওই জায়গা দিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে। ভাই কইতে আপনি কি দিয়েছে তোরা কেটা কইছে করতাছি না তুই যাইতে থাক। আমার লাগে অপেক্ষা করতেছে আমি কি ভিডিও আসতাম এই রাস্তা দরজা করে এই যে এই রাস্তা উঁচু নিচু এই রাস্তা দিয়ে হুন্ডা চালায় যাইতেছে। এই যে আমাদের খান সাহেব আইটা পড়ছে এই যে আমাদের একজন বাইকার এই যে গেল এই যে আবার আরেক বাইকার আসতেছে। এই যে বাইকার নাম্বার 2 আমাদের হীরা ভাই ভাঙাচোরা রাস্তা দিয়ে হীরা ভাইয়ের অভিজ্ঞতা প্রথম টোর বিপজ্জনক টোর। হীরা ভাই মনে মনে কইতেছে আমার কই আনলো হ্যাঁ ওইছে না আর না সুস্থ মতো বাড়ি যাইতে তাহলে কম একটা মোটামুটি ভালো একটা ট্যুর নাকি গেছে গা এটা উপায় না আগে পুরা রাস্তা কাদার মতো শক্ত কাদা উঁচু নিচু একের উপরে গাড়ি টানার কোনো ব্যবস্থাই নেই।
যান যান, আপনি যান, আপনি একাই যান, একাই যান। খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা মধুটিলা ইকো পার্ক, গজনী অবকাশ কেন্দ্র, মায়াবী লেক এগুলি সবগুলি মোটামুটি একটা দর্শন শেষে ফিরে আসছি। আমরা গিয়েছিলাম মূলত ফুলপুর হয়ে নকলা দিয়ে তারপর ঢুকেছিলাম, কিন্তু এখন আমরা নকলা দিয়ে না এসে আমরা সরাসরি চলে গেছিলাম হালুয়াঘাট। হালুয়াঘাট থেকে এখন ফুলপুর ঢুকছি। ফুলপুর হয়ে এখন এই মুহূর্তে ফুলপুর আছি। ফুলপুর হয়ে তারপর তারাকান্দি, তারাকান্দি দিয়ে আমরা চলে যাব শম্ভুগঞ্জ। শম্ভুগঞ্জ থেকে ঈশ্বরগঞ্জ হয়ে একদম নান্দাইল হয়ে তারপর কিশোরগঞ্জ চলে যাব। আমাদের জার্নি শেষের পথে, আর অল্প কিছু সময় আছি রাস্তায়। এক একজনের চেহারার অবস্থা খুবই বাজে আকার ধারণ করছে। এই যে বর্তমানে আমার এই অবস্থা, যদি একটু ঠান্ডা আছে এই কারণে মুখটা ঘুরে রাখছি। বাতাসের প্রচণ্ড রকম সমস্যা করতেছে, তাই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মোবাইল নাম্বার আমার কাছে আছে, সবারটাই আছে। এইগুলা আমার কাছে থাকে, কিন্তু কখনো ফোন দেওয়া হয় না। ভেরি গুড, ভেরি গুড। এটা কোনো বিষয় না, আমার কাছে বাহাদুরের নাম্বার আছে। নাম্বার নিতে পারি, সবচেয়ে বাহাদুরের নাম্বার আছে নি? না করা আছে নি? বাহাদুর নামে সেভ করার নাম্বার আছে না? আমি যাই যাও, আমার বাহাদুর নামে সেভ করা আছে। অনেক দূর, 1 ঘন্টা লাগবে। হয়রান হয়ে গেছো, ক্লান্ত। কতক্ষণ হাঁটার পরে অনেক দূর হয়। ভাই 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 এদিকে আসেন, ভাই 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 ও ভাই ও ভাই ও ভাই ও ভাই আসেন।